সব উপকারী জিনিসই কিন্তু সবসময় উপকারী হয় না বা ভালো হয় না। প্রেশার কুকারে রান্না করে কি ভুল করে ফেললাম? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ শিলা অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। নিয়েছি গরুর গোশত, বড় বড় সাইজ কিন্তু। আর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিব এখন। আমি কি রান্না করছি ভিডিওটা জুড়ে আশা করছি সাথেই থাকবেন এবং দেখতে পারবেন কি রান্না করছি। আজকে যে রেসিপিটা শেয়ার করছি সেটা হচ্ছে রাঁধুনির প্যাকেট দিয়ে রান্না করব। আসলে এটা হচ্ছে চট্টগ্রামের বিখ্যাত কালা ভুনা রেসিপি, তো সেটাই করব। এজন্য হচ্ছে আমি রাঁধুনির প্যাকেটটা নিয়ে নিয়েছি। এটার মধ্যে দুইটা প্যাকেট থাকে, একটা যেটা বড় প্যাকেট সেটা প্রথমে দিয়ে দিলাম, আর ছোট প্যাকেটটা হচ্ছে ভিডিওতে পরে দেখতে পারবেন যে কখন দেই। তো এখন আমি সুন্দর করে মাংসটাকে মেখে নিচ্ছি, খুবই সুন্দর করে হাতে মেখে নিতে হবে। আর একে একে বাকি স্টেপগুলোও এখানে কি কি অ্যাড করতে হবে সেটাও আমি অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি। আজকের ভিডিওটা জুড়ে যারা ফেসবুক পেজ থেকে আছেন প্লিজ পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দিবেন। এখন হচ্ছে খাঁটি সরিষার তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু সরিষার তেলেই করতে হবে। আর যারা পেজটা ফলো করেননি ভিডিওতে লাইক করে পেজটা ফলো করে আমার সাথেই থাকবেন। এমন সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো এখানে হচ্ছে সয়া সস দিয়ে দিচ্ছি, আর টমেটো কেচাপও দিয়ে দিব, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো এটাকে ম্যারিনেট করে রেখে দিব প্রায় আধা ঘন্টার মতো। এটা হচ্ছে টমেটো কেচাপ দিয়ে দিলাম, বাকি আর কোনো মশলা এখানে অ্যাড করব না। এবার সুন্দর করে এটাকে ভালো করে একবার হাতে মেখেছি, এবার চামচ দিয়ে মেখে এটাকে যত সুন্দর করে মাখানো হবে ততই কিন্তু গোশতের স্বাদ, গন্ধ, রং সব চেঞ্জ হবে আর কি। তো আমি এখন হচ্ছে কুকারে দিয়ে দিব। এখানে প্রায় 2 কেজির উপরে গোশত ছিল, তো ভাবলাম যে এত বড় হাঁড়ি আবার উপর থেকে নামাতে হবে, তাই প্রেশার কুকারে রান্না করে ফেলি, যেটা ছিল আমার সবচেয়ে বড় ভুল ডিসিশন। তো আমি কিন্তু সব সময় কুকারে রান্না করি। যারা আমার ভিডিওগুলো দেখেন তারা দেখেন যে কুকার হচ্ছে লাইফটাকে অনেক সহজ করে দেয়, তাই সব সময় আমি কুকারে রান্না করার চেষ্টা করি। তো আজকের ভিডিওতে হচ্ছে আমার প্রথমে বুঝতে পারিনি যে আসলে আজকের ভিডিওতে কুকারে রান্না করাটা আমার ঠিক হয়নি, কারণ কালো ভুনাটা হচ্ছে এরকম যেটা অনেকক্ষণ যাবৎ কড়াইতে জাল দিতে 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 তারপরে হচ্ছে কালারটা পারফেক্টলি আসে, যার কারণে আমি কিন্তু প্রত্যেকটা স্টেপ ফলো করে রান্না করেছি, তারপরেও কিন্তু আমার কালো ভুনাটা পারফেক্টলি কালো হয়নি। তো এখানে সরিষার তেল দিয়ে দিলাম আর অনেকগুলো হচ্ছে শুকনা মরিচ দিয়ে দিলাম। তো আমি একেবারে ফুল রেসিপিটাই কভার করার চেষ্টা করেছি, তারপরেও কেন আমার কালো ভুনা হলো না এটা নিয়ে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছি। তো এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, এবার এটাকে ব্রাউন কালার করে ভেজে নিব। তো এবারে রসুন দিয়ে দিলাম। তো আপনারা কারা কারা কালো ভুনা খেয়েছেন বা কীভাবে রান্না করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা জানাতেও ভুলবেন না, এবং আমার রেসিপিটা কতটুকু পারফেক্ট ছিল সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন। এবার আমি কতটুকু গোস্ত নিয়ে এখানে দিয়ে দিলাম, পুরা গোস্তটা দিব না, এবং হচ্ছে আমি এটা ঢেলেও দিব না গোস্তর উপরে, জাস্ট গোস্তটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম যাতে পারফেক্টলি সুন্দর একটা স্মেল ছড়ায়, যাতে সুন্দর একটা গ্রান আসে এবং পারফেক্টলি কুক হয়, সেজন্যই আমি এটা করলাম, এবং সুন্দর একটা স্মেল ছড়াবে এতে করে। তারপরে হচ্ছে এটা পুরোটা নিয়ে আমি পুরো গোস্তের মধ্যে এবার ঢেলে দিব। তো এই স্টেপটা অবশ্যই ফলো করতে হবে পারফেক্টলি কুকের জন্য। আমার কালারটা একেবারে যে হয়নি তা বলবো না, ক্যামেরায় তেমন একটা বোঝাও যাচ্ছে না, কিন্তু একেবারে কালোও হয়নি আসলে। তো এই যে পারফেক্টলি কুক করার জন্য আমি এটা এখন দিয়ে দিলাম। এটা এখনও রান্নার অনেকগুলো স্টেপ বাকি আছে, তারপরে পরবর্তীতে কি করব সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। আমি কয়েকটা তেজপাতাও কিন্তু দিয়েছিলাম। তো এটা আরও আস্তে আস্তে ঘন হয়ে আসবে এবং কালার চেঞ্জ হবে। এবার আমি কিন্তু পাতিলে রান্না করার চেষ্টা করতেছি, অনেকক্ষণ যাবতই এটাকে জাল করেছি। তারপরে কয়েকটা কাঁচা পেঁয়াজ, টমেটো কেচাপ, আর হচ্ছে ভিডিওতে বললাম যেটা আরেকটা প্যাকেট ছিল রাঁধুনির, সেটা দিয়ে দিলাম এই পর্যায়ে। তারপরে এটাকে আস্তে আস্তে রান্না করে নিব। আজকের রেসিপিটা কেমন হলো আমাকে জানাবেন। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে লাইক, ফলো, শেয়ার করে আমার পাশেই থাকবেন। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য আমার পেজটা ফলো করে দিতে পারেন, চাইলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে। তো এই যে আমি কিন্তু আবার কিছুটা কাঁচা পেঁয়াজও এখানে অ্যাড করে দিচ্ছি। তো এখন কিন্তু লাইটের কারণে কালারটা বোঝা যাচ্ছে না, কিন্তু পরবর্তীতে এর চাইতে একটু কালো হয়েছিল, কিন্তু একেবারে প্রপারলি কালো ভুনার মতো যে কালারটা সেটা আসেনি। কেন আসেনি সেটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে কুকারে রান্না করার জন্য এটা আসেনি। তাহলে মাঝে মাঝে মনে হয় যে সব কিছুই কুকারে করতে নেই, কারণ কুকারে রান্না করলে সব কিছুই পারফেক্ট হবে না। এই তো এক্স্যাক্টলি কালারটা। আল্লাহ হাফেজ।